হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পিয়াসী, আমার প্রবাসী পিয়াসীর নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখতেই পাচ্ছ একটু অন্যরকম সাজগোজ আর একটা স্পেশাল দিন, মানে অ্যানিভার্সারি তো আমাদের ছিল 16th জানুয়ারি। তো সেটাই আবার বন্ধুদের সাথে আরও একবার সেলিব্রেট করলাম, আর আজকের ব্লগটা সেটা নিয়েই। চলো শুরু করছি, সবাই দেখতে থাকো। দিনটা ছিল 3rd ফেব্রুয়ারি, শনিবার। তো ওই দিন আমরা আমাদের এখানকার পরিবার নিয়ে, মানে এই কারণেই বলছি এখানকার পরিবার, যেহেতু বাড়ি, আমাদের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এতটা দূরে থাকি, তো এখানকার বন্ধুরাই এখন পরিবার হয়ে উঠেছে। তো তাদেরকে নিয়েই একটা ছোট্ট করে সেলিব্রেশন, তো সেটা নিয়েই আজকের গল্প। আর এই জায়গাটা দেখে তো বোঝাই যাচ্ছে এটা ছাদে হচ্ছিল, তো সমস্ত বিল্ডিংয়েই এখানে এরকম ব্যবস্থা রয়েছে। আর ওই দেখো লাইটটা অফ হয়ে গেছিলো, আবার এসেছে, এত ডিস্টার্ব করছিল ওই দিন, লাইট বারে অফ হয়ে যাচ্ছিল, খুব বিরক্তিকর। ভাবছিলাম যে কি হচ্ছে আজকে। তো আমি তো এখানে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে মোটামুটি সব ফ্ল্যাটেই এইরকম কিছু না কিছু ব্যবস্থা রয়েছে। আর এখানে এখন যেহেতু গরমকাল, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব গরম, আর এই বছরটা ব্রিসবেনে মারাত্মক গরম। এর আগে কখনোই এত গরম ফিল হয়নি। তো সেটা ভাবছিলাম যে জানুয়ারি মাসে ইন্ডিয়াতে যখন বিয়ে করেছি ওখানে তো ঠান্ডার মধ্যে বেশ সুন্দর ওয়েদার, আর এখানে দেখো এত গরমে এত কষ্ট হচ্ছে। যখন হাওয়া চলছিল ঠিক ছিল, কিন্তু যেই হাওয়াটা বন্ধ হচ্ছে মারাত্মক গরম লাগছিল। আর এই একটা ছোট্ট টেবিল একটু ডেকোরেশন করেছিলাম, কেক কাটবো, তো অপেক্ষা করছিলাম বরমশাইয়ের জন্য। সে বারে নিচে যাচ্ছিল, কেউ না কেউ আসছে, যে কেউ তো অ্যাক্সেস ছাড়া এখানে ঢুকতে পারবে না, তো তার জন্য নিচে যেতে হয়েছিল। এই আমার সখীরা, আমার সুন্দর সুন্দর সুন্দরী সখীগণ, তাদের সাথে টুকটাক করে আর কি সুযোগ পেয়েই ছবি তুলে নিচ্ছিলাম। আর এই দিনকে একটা চ্যালেঞ্জিং যে ব্যাপারটা ছিল যে আমাদের 9টার মধ্যে ফিনিশ করতে হবে সব। আর এখানে নর্মালি সবাই একজন আরেকজনের বাড়ি যেতে 8টা, 8:30 বেজেই যায়, আর রবিবার তো ছুটির দিন, কিন্তু 9টার মধ্যে কি করে প্যাক আপ করবো? তো যাই হোক, সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। বিয়ে বাড়ির ভিডিও হচ্ছে, এই যে বৌমা বসে গেছে বিয়ের ভোজে। হ্যাঁ, আচ্ছা এইটা বিয়ে না বউ ভাত, ক্লিয়ার করে বলো। এটা বউ ভাত, বৌমা বসে গেছে খেতে। আমি কোনে পক্ষ থেকে এসেছিলাম, আমাকে ভিডিওটা করতে বলেছে। আমি ছেলেপক্ষ। পলি ছেলে পক্ষ। হ্যাঁ, আমার বিয়েতে গিয়েছিল। আচ্ছা মেয়ে না, আমি আমাকে এই ফটোটা দেখাবে ওকে, হ্যাঁ দেখিয়েছি সেদিন। রীতিমতো ওই দিন সবাইকে তাড়া দিয়ে বেরিয়েছি যে তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ফিনিশ করতে হবে আমাকে 9টার মধ্যে প্যাক আপ। তো 9টায় তো হয়েছিল না, 9:30টার মধ্যে সব হয়ে গিয়েছিল। আর তারপরে একটু বসে সবাই আড্ডা দেওয়া হচ্ছিল। আমার বিয়েতে ছিল এরা দুজন, ঠিক 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 বউ ভাতেও গেছিল। গেছিলাম। ঠিক 15 বছর আগে যখন বিয়ে হয়েছিল সেই সময়েও 2-1জন বন্ধুরা আজকেও উপস্থিত এখানে। তো সেটা একটা দারুণ আনন্দের ব্যাপার যে একসাথে আমরা আবার এখন এখানে আছি। সময় খুব কম ছিল বলে ওই দিন সবার সাথে বসে ভালো করে যে গল্প করব, আড্ডা দেব, সেই সুযোগটা সেই দিন ঠিক মতো পাইনি। আর এইবারের মেনুটাও রেখেছিলাম খুবই সিম্পল। নর্মালি আমি আমার কোনো গেট টুগেদারে আমি নিজে রান্না করি আর অনেক কিছু রান্না করি, কিন্তু এখন এতটাই গরম যে রান্না করে আমাকে ফ্রিজে রাখতে হবে, আর কোয়ান্টিটিও প্রচুর, এত আমি কি করে করব, সেই ভয়ে এবার একদম রিস্ক নিইনি। খুব সিম্পল মাটন বাড়িতে বানিয়েছিলাম, আর বিরিয়ানি বাইরে থেকে, মানে রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলাম। এটা সেই চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানির ছবি আর তোলার সুযোগ হয়নি। আর এটা হচ্ছে কালো জাম, তার মধ্যে ভেতরে ক্রিম দেওয়া। এই মিষ্টিটাও আমি বানিয়েছিলাম, আর সাথে মিষ্টি দইও করেছিলাম। অনেক হলো খাওয়া দাওয়ার গল্প, এবার চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই। এই আমার বিয়ের সকালের ছবি, আমার বেস্ট ফ্রেন্ড পারমিতা। আর এখন গায়ে হলুদের ফটো। ছবিগুলো যদিও পরিষ্কার নয়, অনেক আগেকার। তাছাড়া ছবিগুলো আমার কাছেও ছিল না, এইগুলো বাড়িতে ফোন করে তারপরে হোয়াটসঅ্যাপ করে আমাকে ছবিগুলো পাঠিয়েছি, যেই কারণে এইরকম অবস্থা।
তো যাই হোক, এই ছিল বরপক্ষ। অনেক লেট করে ওই দিন এসে পৌঁছেছিল। আর এছাড়া দেখো, প্রত্যেকটা ছবিতে দেখতে পাবে আমার বরের মুখে এত 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 হাসি। তো পাড়ার এক কাকিমা ওই জন্য ওর নাম দিয়েছিল হাসমুখ জামাই। পরে যতবারই দেখা হতো কাকিমা সেই নামেই ডাকতো। আর এই টাইমটা ছিল মালা বদল। সেই আমার জামাইবাবু দাদারা মিলে পিঁড়িটাকে পুরো ওপরে তুলে দিয়েছিল, মনে হচ্ছিল যেন পড়েই যাব। আর এনারা ছিলেন ওর অফিস কলিগ, ওরাও আমাদের বাড়িতে বিয়েতে এসেছিলেন। আর এরপরে তো এক এক করে যা যা নিয়ম পরপর হয়েছিল। তো এটা আমার ঠাম্মি এখন আমাদের মধ্যে তো আর নেই। তো যাই হোক, অনেকেই আছে সেই সময়ে ছিলেন কিন্তু এখন আর আমাদের কাছে নেই। সেই সব গল্প থাক, এখন এক এক করে চলো। এই ছবিগুলো যখন দেখছিলাম তো পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি। আর এই সময়টা ছিল বিদায়ের টাইম, যেটা সব মেয়েদের কাছে খুবই কষ্টের, আর তার পরিবারের কাছে তো অবশ্যই। কিন্তু এটাই নিয়ম, এর কোনো ব্যতিক্রম নেই। আর এরপরে এই ছবিগুলো ছিল আমার রিসেপশনের দিন। আমার বাড়ি ছিল কলকাতায় আর আমার বিয়ে হয়েছিল মুর্শিদাবাদ। তো আমার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। এখন আমার দুই বাড়ির সবাইকে নিয়ে এক এক করে ছবি তুলেছিলাম, যেগুলো একদম সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে। আর বিয়ে মানেই অনেক স্বপ্ন, অনেক আশা, একসাথে দুজনের পথ চলা। আর মনের মানুষকে পেলে সেটা তো আরোই সোনায় সোহাগা। কেউ কেউ হয়তো জানে, কিন্তু আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগ লোকজনই জানে না যে আমাদের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। আজকে সবাই জেনে গেল। আর ঠিক আছে, তাতে কি হয়েছে, প্রেম করেছি, বেশ করেছি, করবই তো। কোনো সিনেমার গল্পর থেকে কম কিছু নয়। সেই গল্প না হয় পরে কখনো করব। আর এই দেখো, রিসেপশনে ওর অফিসের কলিগ ওরাও এখানে এসেছিল মুর্শিদাবাদে। আর একটা মজার ঘটনা, এই যে অজি দু একজনকে দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে যে মেনু হয়েছিল ওইখানে গিয়েও ওদের মধ্যে একজন নবরত্ন খুঁজছিল। তো বেচারা ভেবেছে দুই বাড়িতেই হয়তো এরকম সেম মেনু হয়, তারপর তাকে বোঝানো হলো। আর এই দেখো, এইগুলো আমাদের হানিমুনের ফটো। আমরা গোয়াতে গিয়েছিলাম, কত ছোট ছোট, মানে দেখে মনে হচ্ছে যেন একদম ছেলে মানুষ ছিলাম সেই সময়। আর এই সব ছবিগুলো আমার অস্ট্রেলিয়া আসার পরে সেই 2011-12 সেই সময়। আমার পছন্দের বেশ কিছু ছবি আজ আমি শেয়ার করলাম। আর এখন একটা জিনিস মনে হয়, আমাদের সময়ে যেরকম সাজগোজ ছিল, এখনকার বিয়ে ব্রাইডাল মেকআপ পুরো আলাদা। তো মাঝে সাঝে মনে হয় আরও একবার যেন বিয়ে করি। তো যাই হোক, এই ছিল আজকের গল্প। আর বরমশাই সবে তো 15 বছর হলো, তোমাকে বলছি এখনো অনেক পথ চলা বাকি, অনেক আপ অ্যান্ড ডাউন, কঠিন সময়, ভালো সময়, অনেক কিছু দেখে ফেলেছি। কিন্তু দুজনের হাতটা যেন এইভাবেই ধরে এগিয়ে চলতে পারি। এখনো অনেক ঝেলতে হবে মিস্টার দত্ত, বুঝেছো? চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।